আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা কাস্টমার ভাইয়ের অনুরোধে আমার হাতে থাকা এই এমপ্লিফায়ারটি তৈরি করলাম এবং নিচে যে স্পিকার দুইটা দেখতে পাচ্ছেন এই এমপ্লিফায়ার দিয়ে কিন্তু এই স্পিকার দুইটাই চলবে। এখন অনেকেই বলতে পারেন স্পিকারের ভেতরে তো এমপ্লিফায়ার দেওয়া আছে, এখানে আবার আলাদা এমপ্লিফায়ারের কি দরকার? আসলে স্পিকারের ভেতরকার এমপ্লিফায়ার যেগুলো আছিল ওগুলো নাকি অনেকদিন আগে নষ্ট হয়ে পড়েছিল, যার কারণে সেই কাস্টমার ভাই চাচ্ছিল বাহিরে এটা আলাদাভাবে এমপ্লিফায়ার তৈরি করে নিতে। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এমপ্লিফায়ারটা তৈরি করা কমপ্লিট হলো এবং এটা দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগছে, তার সাথে সাউন্ড কোয়ালিটিও অনেক সুন্দর দিচ্ছে। তো এক কথায় বলতে পারেন এমপ্লিফায়ারটা একেবারে আমার মনের মতো হয়েছে। এখন যাই হোক বন্ধুরা, চলুন বেশি দেরি না করে আজকে এই এমপ্লিফায়ারটি তৈরি করা আপনাদের দেখাই। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো বন্ধুরা আজকে বেশি কথা বাড়াবো না, দ্রুত এমপ্লিফায়ারটি তৈরি করার ট্রাই করব। তো যাই হোক দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটি তৈরি করার জন্য কিন্তু মূল দুইটা কম্পোনেন্ট আমি নিয়ে নিয়েছি। যেমন এখানে একটা 23023 টর্নেডাল ট্রান্সফরমার আছে, যেটা কিন্তু আমি ওই স্পিকারগুলোর ভেতর থেকে বের করেছিলাম। এখন এটাকে বলতে পারেন একটা এমপ্লিফায়ারের মূল চালিকা শক্তি, মানে পুরো এমপ্লিফায়ারে কিন্তু এই ট্রান্সফরমারের মাধ্যমে পাওয়ারটা যাবে। এবং এরপরে এই বক্সের ভেতর আছে হচ্ছে এই এমপ্লিফায়ারের মূল সার্কিটটা, যেটা দিয়ে কিন্তু পুরো এমপ্লিফায়ারটা চলবে, বা এক কথায় বলতে পারেন এমপ্লিফায়ারের মূল অংশ। তো দেখতে পাচ্ছেন সার্কিটটা কিন্তু 6 ট্রানজিস্টরের একটি কমপ্লিট বোর্ড, যেটা দিয়ে কিন্তু এমপ্লিফায়ার তৈরি করতে খুবই সহজ হয়, আবার অনেক কম সময়েই তৈরি করা যায়। তার সাথে কিন্তু এই ধরনের কমপ্লিট বোর্ডগুলো কিন্তু পুরোটাই স্টেরিও হয়, যেটা কিন্তু সাউন্ড কোয়ালিটিকে আরো ইমপ্রুভ করে। তো যাই হোক, এই তো গেল এমপ্লিফায়ারের মূল দুইটা কম্পোনেন্ট। এখন এই কম্পোনেন্টগুলো ফিটিং করার জন্য একটা ভালো মানের এমপ্লিফায়ারের বডি প্রয়োজন হবে। তো দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটি তৈরি করার জন্য কিন্তু আমি JBL এর এরকমের একটা বডি ব্যবহার করছি। যদিও এমপ্লিফায়ারে JBL এর লোগো মারা থাকলেও এগুলো মূলত বাংলাদেশেই তৈরি হয়। তো যেখানেই তৈরি হোক এমপ্লিফায়ারের বডিটা কিন্তু দেখতে ভালোই লাগছে এবং এই সার্কিটের জন্য কিন্তু পারফেক্ট একটা সাইজ হয়েছে। তো যাই হোক, এবার ফার্স্টেই এমপ্লিফায়ারের বডিটা খুলে দেখতে হবে যে এটার ভেতরে কিভাবে কম্পোনেন্ট গুলো লাগালে জিনিসটা গোছালো হবে এবং দেখতে ভালো লাগবে। যদিও এমপ্লিফায়ারের বডির ভেতরে কিন্তু যথেষ্ট জায়গা আছে এই কম্পোনেন্ট গুলো লাগানোর জন্য। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন এই সার্কিটগুলো ভেতরে যেভাবে রাখলাম এভাবে কিন্তু আমি লাগাবো, আর এগুলো এভাবে লাগালে কিন্তু জিনিসটা ভেতর থেকে দেখতে ভালোই লাগবে। তো এখন সার্কিটগুলো লাগানোর আগে এটার বডির যে ছোট ছোট কম্পোনেন্টগুলো আছে ওগুলো লাগিয়ে নেব। তো বন্ধুরা বডির সাথে এগুলো লাগানোর পরে এবার ট্রান্সফরমারটা লাগাতে হবে। আর ট্রান্সফরমারটা লাগানোর জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি দাগ দিয়ে নিয়েছি, এখানে ফুটা করব। তো বডিটা ফুটা করার পরে ট্রান্সফরমার থেকে নাট বোল্টগুলো খুলে এটার বডিতে লাগাতে হবে। তো ট্রান্সফরমারের নাটটা বডিতে লাগানোর পরে একটা জিনিস খেয়াল করলাম যে এটা বডি থেকে কিন্তু অনেকটাই উঁচা হয়ে আছে, যার কারণে বডিটা যে কোনো জায়গায় রাখলে কিন্তু নড়বড়ে হয়ে যাবে। তো এই সমস্যার সমাধানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই নাটের অংশটা কিন্তু নিচের দিকে একটু নামিয়ে দিলাম, যার কারণে এখন নাটটা লাগালে কিন্তু একেবারে জিনিসটা প্লেন হয়ে যাচ্ছে। তো এখন নাটের কাহিনী বাদ দিয়ে চলুন দ্রুত ট্রান্সফরমারটা সেট করে ফেলি। তো দেখতে পেলেন বন্ধুরা কত সহজেই কিন্তু ট্রান্সফরমারটা বডির সাথে লাগানো হয়ে গেল এবং এটা কিন্তু যথেষ্টই মজবুত হয়েছে। এবার সার্কিটটা সুন্দরভাবে বডিতে নাট দিয়ে লাগিয়ে দিতে হবে। এখন এটাও কিন্তু সেম একইভাবে বডিটা ফুটা করে হিটসিং এর সাথে নাট দিয়ে লাগিয়ে দেব। তো চলুন বেশি দেরি না করে সার্কিটটাও দ্রুত লাগিয়ে ফেলি।
তো সবগুলো ফুটো করার পরে এমপ্লিফায়ারের সার্কিটটা বডিতে ভিড়াতে যে একটা জিনিস মনে পড়লো, এখানে মেন সার্কিটটা কমপ্লিট থাকার কারণে আলাদাভাবে কোনো বেস্টন বোর্ড আমি ব্যবহার করছি না, যার কারণে এই সার্কিটের ভলিউমগুলোই আমাকে খুলে খুলে লাগাতে হবে। আর বোর্ডে নাট মেরে দিলে কিন্তু সেটা আর করা সম্ভব হবে না, তাই সার্কিটটা বডিতে লাগানোর আগে এটার ভলিউমগুলো তার দিয়ে বড় করে নিতে হবে। তো চলুন বেশি দেরি না করে ভলিউমগুলো সুন্দরভাবে খুলে নিই। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভলিউমে কিন্তু সুন্দরভাবে তার দিয়ে আমি বড় করে নিলাম। এখন অনেকেই বলতে পারবেন সার্কিটে 4টা ভলিউম থাকার পরেও 3টা ভলিউমে আমি তার কেন লাগালাম। তো আসলে একটা জিনিস আপনাদের বলা হয়নি, এই সার্কিটটা কিন্তু একই সাথে সাবউফারের জন্য কানেকশন করা আছে এবং বাকি থাকা ওই ভলিউমটা সাবউফারের জন্য দেওয়া। তো এখানে যেহেতু আমি শুধুমাত্র স্টেরিও আউটপুট নিচ্ছি, যার কারণে ওই ভলিউমটার আমার দরকার নেই। তো যাই হোক, এবার ট্রান্সফরমারের পাওয়ার ক্লিপটা বোর্ডে লাগিয়ে সুন্দরভাবে বোর্ডটা নাট দিয়ে লাগিয়ে দেব, তার সাথে ভলিউমগুলো বডির সাথে লাগিয়ে দেব। এবং বাড়তি থাকা গ্যাপেও একটা ডেমো ভলিউম লাগিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এমপ্লিফায়ারের সার্কিটের ভলিউমগুলো কিন্তু সুন্দরভাবে আমার লাগানো হয়ে গেছে। এবার এখানে বডিতে যেহেতু মাইক্রোফোন সার্কিট লাগানোর জায়গা আছে, সেক্ষেত্রে একটা মাইক্রোফোন সার্কিট এখানে লাগিয়ে দেব, তার সাথে অডিও ইনপুটের জন্য একটা MP3ও লাগিয়ে দেব। তো চলুন এগুলো সুন্দরভাবে দ্রুত লাগিয়ে ফেলি। তো MP3 আর মাইক্রোফোন লাগানোর পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা সামনে থেকে দেখতে ভালোই লাগছে। এবার শুধু সুন্দরভাবে এটার ভেতরে সব কানেকশনগুলো করে দিতে হবে। তবে এই ভেতরে কানেকশন করা কিন্তু অনেক সময়ের ব্যাপার, যেটা ভিডিওতে দেখাতে গেলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাই বন্ধুরা চলুন আগে কানেকশনগুলো আমি সুন্দরভাবে করে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি কিভাবে কানেকশন করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ভেতরের কানেকশন কিন্তু পুরোপুরি কমপ্লিট। চলুন এবার আপনাদেরও একটু দেখাই কিভাবে কানেকশনগুলো করলাম। তো ফার্স্টে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এসি কটের মাধ্যমে কিন্তু পাওয়ারটা ইনপুট হবে এবং এই পাওয়ারটা সরাসরি যাচ্ছে সুইচে, সুইচ থেকে ঘুরে এসে আসবে ট্রান্সফরমারে, ট্রান্সফরমার থেকে পাওয়ারটা কমে সরাসরি যাবে কিন্তু আমার এমপ্লিফায়ার বোর্ডে, যেটাতে কিন্তু ভোল্টেজ থাকবে আমার 23,023। আর আরো দুইটা কানেকশন কিন্তু ট্রান্সফরমার থেকে বের হয়েছে, যেটা কিন্তু ছোট ক্যাপাসিটরের মাধ্যমে ফিল্টার হয়ে বাকি যে পার্টসগুলো আছে ওগুলোতে পাওয়ার দেবে, যেমন MP3 বা মাইক্রোফোন সার্কিট। আর এখানে MP3 বা মাইক্রোফোন সার্কিট অন অফ করার জন্য কিন্তু এখানে ছোট একটা সুইচ দেওয়া হয়েছে। আর সর্বশেষ কিন্তু MP3 থেকে আউটপুট হওয়া অডিওটা তারের মাধ্যমে ডাইরেক্ট এই সার্কিটের AV ইনপুট পোর্টের লাইনটা দিয়ে দিয়েছি এবং একই সাথে মাইক্রোফোন সার্কিটের লাইনটাও দেওয়া আছে। আর এখান থেকে আরেকটা তারের মাধ্যমে কিন্তু বডির AV পোর্টের লাইনটা দেওয়া আছে। আর সর্বশেষ কিন্তু সার্কিট থেকে স্পিকার আউটপুটটাকে কানেকশন দেওয়া হয়েছে। তো সব মিলে বন্ধুরা ঠিকভাবে বুঝাতে পারলাম কিনা জানি না, কেউ যদি কোনো অংশ বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন। তো যাই হোক বন্ধুরা, এবার এমপ্লিফায়ারের ওপরকার ঢাকনাটা লাগিয়ে দিলাম, তার সাথে দুইটা হ্যান্ডেলও লাগিয়ে দেবো, তাহলে কিন্তু এমপ্লিফায়ারটা আমার কমপ্লিট। তো চলুন বন্ধুরা এবার শেষে একটা একটু সাউন্ড টেস্ট করে দেখি কেমন চলছে। তো বন্ধুরা, কাস্টমার ভাইয়ের জন্য তৈরি করা এই এমপ্লিফায়ারটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল, শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।